শেষ জুমা, জুমাতুল বিদা, আমাদেরকে মসজিদে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য যিনি আমাদের উপরে রহম করেছেন, সে মহান মনিবের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আজকে পবিত্র মাহে রমজানের শেষ জুমা, জুমাতুল বিদায়, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি লাইলাতুল কদরের রাতের পরে যে দিন, সেই জুমার দিন, মহাপবিত্র দিন, লাইলাতুল কদরের রাতের দিন, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান নিয়ামতের এই মুহূর্তে আল্লাহর কাছে দরখাস্ত, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শাশুড় শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, পাড়া প্রতিবেশী যারা কবরবাসী হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের জীবনের আমল থেকে গুনাহগুলো মুছে দিন, সবাই বলে আমিন। এবং আমরা যারা গুনাহগার, সেই আল্লাহর ইমানদার, নেককার, পরহেজগার গোলাম যারা দুনিয়া থেকে আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, তাদের উসিলায় এবং মাহে রমজানের উসিলায়, লাইলাতুল কদরের বরকতের উসিলায়, মহাগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র আল কোরআনের উসিলায়, মাহে রমাদানের উসিলায় আমাদের জীবনের যত গুনাহ আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহর কাছে স্বীকার করে আমরা আজকে তওবার নিয়তে মহান ইজ্জতের সুবহানাহু ওয়া তাআলা, করুণাময় রহমানুর রহিম, দয়াময় মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের প্রত্যেকের জীবনের যার যে পরিমাণ গুনাহ আছে সমস্ত গুনাহগুলো থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমাতুল বিদা এবং লাইলাতুল কদরের যে রাত, আমরা আজকে দুই একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো। একটা হচ্ছে সাদাকাতুল ফিতরা সম্পর্কে একটু বিস্তারিত বলতে হবে। আরেকটা বিষয় হচ্ছে জুমাতুল বিদা, আমাদের সামনে যেহেতু ঈদের দিন, সেই ঈদের দিনের কিছু করণীয় আছে, কিছু সুন্নাহ আছে, আমরা সেসব বিষয়গুলো সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলবো। ঈদুল ফিতরা সম্পর্কে কয়েকটি বিষয়, এখন বিভিন্ন কিছু বিষয় আমাদের জানারও প্রয়োজন আছে। এখন আমরা কিছু বিষয় নতুন নতুন শুনতেছি যে টাকা দিয়ে ফিতরা দিলে আদায় হবে না, এরকম কিছু কথা আপনাদের সামনে আসে কি আসে না? মোবাইলের মাধ্যমে বিভিন্ন বড় বড় শায়েখদের নিকট থেকে আমরা এই জাতীয় কথাবার্তাগুলো শুনি, যার কারণে মানুষেরা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আসলে টাকা দিয়ে হবে নাকি গম দিতে হবে, কি চাউল দিতে হবে, কি খেজুর দিতে হবে, কি দিতে হবে, এটা আসলে শরীয়তের বিষয় অনেকগুলো। আবার সেই পরিবেশের, সে অবস্থার, সে প্রেক্ষাপটের কতগুলো পরিবেশ পরিস্থিতির আলোকে আদায় করার বিষয় আছে। তো যার কারণে এই বিষয়গুলো নিয়ে মত পার্থক্য দেখা দেয়, বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলে। তা আমি চেষ্টা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে এবং আল্লাহ রসুলের সে সময়ের প্রেক্ষাপট অনুযায়ী, সেই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আমরা যেটা আদায় করি, টাকা দিয়ে আদায় করতে হবে নাকি জব বা গম দিয়ে অথবা খেজুর দিয়ে, কি দিয়ে আদায় করব, আমরা সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 548 নম্বর এবং সহিহ মুসলিমের 678-69 দ্বিতীয় খণ্ডের এই হাদিসটি এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন তাআমিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন তামারিন আও সাআন মিন আকিতিন আও সাআন মিন যাবিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা যখন ফিতরা আদায় করতাম, আমরা একসা খাদ্য দিতাম, অথবা একসা জব দিতাম, অথবা একসা খেজুর দিতাম, অথবা একসা পরিমাণ পনির দিতাম, অথবা একসা পরিমাণ কিশমিশ দিতাম। এগুলা দিয়ে আমরা সাদাকাতুল ফিতরাটা আদায় করে দিতাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফিতরা দেওয়া হতো কি দিয়ে? হয় একসা খেজুর, না হলে একসা জব, না হলে একসা পনির, অথবা না হলে একসা পরিমাণ খাদ্য, যারা যে ওই সময়ে খাদ্য খায়, অথবা একসা পরিমাণ কিশমিশ, এগুলা দিয়ে আদায় করা হতো। এখন একসা বলতে কি বোঝায়? এটা একটা পয়েন্ট। একসা বলা হয়েছে ফুকাহাই কেরামের ভিতরে, যে এটা নিয়েও আবার একসা বলতে কতটুকু ওজন ধরবে, এটা কি 2 কেজি নাকি 1.5 কেজি, কি পরিমাণ, এটা নিয়ে আবার মত পার্থক্য আছে। আমাদের হানেফি মাযহাবের মতে একসা মানে 1.5 কেজি, আবার শাফি মালিকি এখানে আবার 2 কেজি, আবার হাম্বলি মাযহাবে 1 কেজি। যাই হোক, এটা ওনারা ওনাদের মতো করে ব্যক্ত করেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় খেজুর দেওয়া হতো এই একসা বোঝানো হয়েছে। ধরেন আমরা 1.5 কেজি ধরলাম, 1.5 কেজি মানে 1.5 কেজি পরিমাণ আটা হইতে পারে, গম, 1.5 কেজি পরিমাণ জব, 1.5 কেজি পরিমাণ কিশমিশ, অর্থাৎ এটা এভাবে দিত যে যার মতো করে সেভাবে সাদাকাতুল ফিতরাটা আদায় করা হতো। অর্থাৎ যারা একটু ওই সময় যারা একটু ধনী ছিল তারা কিশমিশ দিত, অথবা না হলে আর একটু যেটার দাম বেশি সেটা দিত। এখন কথা হচ্ছে, আমাদের এই সময়ে এসে আমরা তো অনেক আগে থেকে টাকা দিয়ে ফিতরা আদায় করে অভ্যস্ত হয়ে আসতেছি। এখন সাদাকাতুল ফিতরা আমরা যে টাকা দিয়ে আদায় করতেছি, এই টাকা দিয়ে আদায় করলে হবে না এরকম কিছু একটা আছে, আবার বলতেছে না টাকা দিয়ে আদায় করতে হবে, এটা একটা আছে। এখন এটা আমরা সহজভাবে বুঝবো কি? অনেকে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে মুদ্রার প্রচলন ছিল। তো রাসূলুল্লাহ ইসলামের জামানার মুদ্রার নাম কি ছিল? দিনার। 1 দিনার, 2 দিনার, এরকম করে দিনারের প্রচলন ছিল। এখন এই পয়েন্টটা হচ্ছে এখানে, এখন 1 দিনার সমান সে পরিমাণ সে জামানাতে বাজার মূল্যটা কত ছিল এটা হিসাব করতে হবে। যেমন আমাদের জামানাতে এসে আমাদের একটা সময় ছিল 1 পয়সা 2 পয়সা, এটা মুদ্রার টাকার মূল্য অনুযায়ী এক সময় এটার প্রচলন ছিল। এরপরে আসি 50 পয়সা, এগুলা আস্তে আস্তে উঠে গেছে, এখন তো 50 পয়সার প্রচলন নাই। এক সময় 50 পয়সার অনেক মূল্য ছিল, আপনারা দেখেছেন। 1 আনা 2 আনা এটার অনেক মূল্য ছিল এক সময়। কিন্তু এগুলা বললে মানে আধুনিক যুগে, বর্তমান যুগে যে 1 আনার কথা বললে 1 আনা দিয়ে বাজার করে একেবারে থলে ভর্তি ঝুড়ি ভর্তি বাজার করে নিয়ে এসে আরো থাকতো। এই গল্প যখন বলে এখনকার যারা আছে এরা হাসবে, ঠিক না? তো এটা হচ্ছে সমসাময়িক প্রেক্ষাপট অবস্থা অনুযায়ী। তো এখন যেভাবে
যে 2 টাকা 5 টাকা 10 টাকা ভাঙা ভাঙা টাকা, টাকাগুলোকে যেভাবে যে ভেঙে ভেঙে তৈরি করা হচ্ছে মানুষের ব্যবহারের সুবিধার্থে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সেভাবে মুদ্রা ভাঙা ভাঙা ছিল না। 1 পয়সা 2 পয়সা 5 পয়সা এইভাবে করে টাকাগুলা 1 টাকা 2 টাকা 5 টাকা এভাবে ভাঙা ভাঙা ছিল না। এবং হাদিসের ভিতরে এসেছে 1 দিনার টাকা দিয়ে, 1 দিনার পয়সা দিয়ে 2-3টা করে উট পাওয়া যাইত। 1 দিনারের একটা পয়সা দিয়ে 10-12টা ছাগল পাওয়া যাইত, বকরি পাওয়া যাইত। এখন আপনি হিসাব করেন, 1 দিনার দিয়ে যদি 2টা উটও যদি পাওয়া যায় বা একটা উট পাওয়া যায়, তাহলে একটা উটের মূল্য তাহলে কি 1.5 কেজি জবের পরিমাণ কি হবে? কেউ কি মানে 1.5 কেজি বা 2 কেজি গম দিছে, আটা দিছে, জব দিছে, কিশমিশ দিছে, এটার বিনিময়ে কেউ কি একটা উট কি দিয়ে ফেলবে? বলেন না, কখনো দিবে না। তো এই বিষয়গুলা মানে এটা বড় বড় স্কলারদের যুক্তি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এই যে আমরা আমাদের সময় যেভাবে 1 পয়সা 2 পয়সা 5 পয়সা বা 1 টাকা 2 টাকা 5 টাকা এইভাবে টাকা ভাঙা ভাঙা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেরকম ছিল না। তো টাকার যেহেতু ভাঙা ছিল না, তাহলে 1 দিনার মূল্য যদি একটা ফিতরার জন্য, একজনের ফিতরার জন্য যদি দিয়ে দিতে হয়, তাহলে মনে করেন বাড়িতে 5 জন সদস্য আছে, এখন তারাই তো অন্তত পক্ষে 5টা উট দিয়ে দিতে হবে, হবে কি হবে না? তো এখন ওই ব্যক্তির তো 5টা উট নাই, যার কাছে 5টা উট ছিল ওই সময় সে তো অনেক বড় ধনাঢ্য ব্যক্তি ছিল। যার কাছে 10-15টা বা 20টা 30টা ছাগল ছিল ওই সময়ে, তারা অনেক বড় ধনী ছিল, পয়সাওয়ালা ছিল। তাহলে এই বিষয়গুলো অনেকে যে যার মতো করে বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করে। তো এখন আমাদের কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার বাজার মূল্য অনুযায়ী 1 দিনারের মূল্য কত পরিমাণ হবে? আমরা যদি 1 দিনার দিয়ে যদি 1টা 2টা যদি উট পাওয়া যায়, 1 দিনার দিয়ে যদি 10-12টা ছাগল যদি বকরি যদি পাওয়া যায়, সেই সময়ে 1 দিনারের মূল্য অনেক বড়। তাহলে সেই তুলনায় বর্তমানের টাকা যদি আপনি হিসাব করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যেহেতু ভাঙা ভাঙা টাকা ছিল না, পয়সা ছিল না, সে কারণে মুদ্রার দিয়ে ফিতরাটা আদায় করা হতো না, খাদ্য দিয়ে এটা আদায় করা হতো। আবার কেউ বলতেছে যে টাকার বিনিময়ে যে ফিতরাটা আদায় করা হয় এটা হবে, এটার পক্ষে জোরালো মত আছে। আবার যারা বলতেছে বিভিন্ন যুক্তি দেয় এটার পক্ষে। আবার কেউ কেউ আবার মধ্যস্থতা অবলম্বন করে, কেউ টাকাও দেয়, আবার গমও দেয়, কিশমিশও দেয়, এরকমও দেয়, অনেকে আছে। তো যাই হোক, এখন সাদাকাতুল ফিতরাটা আমার কথা হচ্ছে আমার পক্ষে যেটা সহজ হয়, আমার পক্ষে যেটা সহজ হয় যে আমি আপনি যে পরিমাণ আপনার পরিবারের জন্য দৈনন্দিন যে খাবারটুকু খান, যে প্রত্যেক দিন যে আমরা খাবার গ্রহণ করি আমাদের ফ্যামিলি মেম্বারের জন্য, যে আমি কি পরিমাণ খাই বা আমার ফ্যামিলি মেম্বারে যে প্রত্যেকজন যে কত টাকা খরচ হয়, এটার মূল্য কত হতে পারে, এটা হিসাব করে যেটা সর্বনিম্ন ধরা হয়েছে এবং সর্বোচ্চ ধরা হয়েছে, এখান থেকে আমরা আমাদের মতো করে এটা দান করব। এটা টাকা হোক, সেটা আপনি জব গম যেটা হোক, যাকে দিবেন তার যেটা সুবিধা হয় সেভাবে আদায় করব। এটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম কখনো আপনাকে কঠিন করে দেয় নাই, কিন্তু আমরা এটাকে গুলাই ফেলি, মানে একজনে এটা বলবে আর একজনে ওইটা বলবে, এভাবে করে ঘুরাই ভেসাই মাঝখানে মানুষকে বিভ্রান্তের মধ্যে মানুষ পতিত হয়।